দিল্লি থেকে সরানো হবে ভারতের রাজধানী। ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের একজন, জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল এবং দেশের প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জনপ্রিয় লেখক ও চিন্তাবিদ থারুরের দেয়া প্রস্তাবটা নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় পুরোদমে ঝড় বইছে। দুদিন আগে নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে শশী থারুর পোস্ট করেন, পুরো নভেম্বর থেকে মার্চ মাস যে শহরটা কার্যত বাসযোগ্য থাকে না আর বছরের বাকি সময়টাও কোনো রকমে টিকে থাকা যায়, সেই শহরটার আদৌ কি দেশের রাজধানী থাকা উচিত? তিনি মূলত দিল্লির শীতে কুখ্যাত দূষণের কথা উল্লেখ করে এমন পোস্ট দিয়েছেন। 18 নভেম্বর সোমবার থারুর এ টুইট করেন। এই দিনটি ছিল দিল্লির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দূষিত দিন। জানা গেছে, উক্ত দিন দিল্লির গড় AQI তথা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 494, যা বিপজ্জনক মাত্রার চেয়েও 4-5 গুণ বেশি। পরদিন সকালে দিল্লির বেশিরভাগ খবরের কাগজগুলোর প্রধান শিরোনাম ছিল এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে কেন্দ্র করেই। যেমন দ্য হিন্দুস্তান টাইমস লিখে ম্যাক্সিমাম টক্সিসিটি, ইন্ডিয়ান এক্সপ্রেসের ভাষ্য ছিল দিল্লি ব্রিডস পয়জন, আর টাইমস অফ ইন্ডিয়া লিখেছে যেদিন থেকে আবহাওয়ার রেকর্ড রাখা হচ্ছে তার মধ্যে দিল্লিতে এর চেয়ে খারাপ দিন মাত্র একবারই এসেছে। শশী থারুরের মতে এরকম একটা শহর আসলেই ভারতের রাজধানী হওয়ার যোগ্য কিনা, কিংবা শীতে দেশের রাজধানী অন্য কোথাও সরিয়ে নেওয়াটা সমীচীন কিনা, সেই প্রশ্নটা ওঠা মোটেই অস্বাভাবিক নয়। তিনি বলেন, শীত পড়তে না পড়তেই যে শহরটা পুরো কালো ধোঁয়ার আস্তরণে ছেয়ে যায়, বাস, ট্রেন, গাড়ি, বিমানের চলাচল লণ্ডভণ্ড হয়ে যায়, কয়েক কোটি দিল্লিবাসী খুসখুসে কাশি আর নাক মুখ জ্বালা করার উপসর্গে ভুগতে শুরু করেন এবং ভারতের রাজধানী প্রায় নিয়ম করে বিশ্বের দূষিততম শহরের তালিকায় শীর্ষস্থান দখল করে থাকে, সেখানে এই বিতর্কটা বোধহয় অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। শশী থারুর কেরালার তিরুবনন্তপুরম থেকে টানা 4 বারের নির্বাচিত কংগ্রেস এমপি এবং দক্ষিণ ভারতের একজন সাংসদ। অনেকেই তার এই প্রস্তাবের সুযোগ নিয়ে পরামর্শ দিচ্ছেন, ভারতের রাজধানীটা বরং চেন্নাই বা হায়দ্রাবাদের মতো দক্ষিণের কোনো শহরেই সরানো উচিত হবে। যথারীতি এর বিরোধিতাও করছে বহু লোক। দিল্লির যতই সমস্যা থাক, বিশেষত উত্তর ভারতীয়রা অনেকেই চান না দিল্লি থেকে রাজধানী সরানোর ভাবনা এমনকি আলোচনাতেও আসুক। তবে দূষণের কারণে কোনো দেশের রাজধানী সরানোর প্রস্তাব কিন্তু এটাই প্রথম নয়। এদিকে দূষণের যে তালিকায় দিল্লি নিয়ম করে শীর্ষে, সেই একই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশের রাজধানী ঢাকাও। এছাড়া ওই তালিকায় নাম আছে পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরেরও। বস্তুত শশী থারুর যেদিন বিশ্বের সবচেয়ে দূষিততম শহরগুলোর তালিকা টুইট করেছেন, সেদিনের হিসেবে দিল্লির ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছে ঢাকা। 3 নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর, 4-এ বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো আর 5-এ ইরাকের বাগদাদ। তবে থারুর জানান, ঢাকা তালিকায় 2 নম্বরে এলেও দিল্লির দূষণের মাত্রা কিন্তু ঢাকার অন্তত 5 গুণ বেশি।